ঠান্ডা বা গরম দুটাকে তাও হয়তো আমি মেনে নিতে পারি যে চলো অনেকটাই গরম পড়েছে বা অনেকটাই ঠান্ডা পড়েছে, কিন্তু মানতে পারি না এই বৃষ্টির দিনটা। আমার একদম অপছন্দের একটা দিন, একদমই আমার ভালো লাগে না। কিন্তু আমি ভালো না লাগলে কি যে ঠান্ডা আসবে না, বৃষ্টি পড়বে না, রোদ উঠবে না, সেরকম কি আর হবে? সেরকম হবে না। রোদও উঠবে, বৃষ্টিও পড়বে আর ঠান্ডাও হবে। সেই রকমই বৃষ্টি হয়েই যাচ্ছে কিছুদিন ধরে শিলিগুড়িতে। আমার তো আর ভালো লাগছে না এই বৃষ্টিটা। যাই হোক, এই বৃষ্টির সাথেই সকালের শুরু। না, সারা রাতে বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। আর জানি যে না, সারাদিনও বৃষ্টি হবেই। সেই জন্য বৃষ্টি নিয়েই সকালে ঘুম থেকে ওঠা। ঘুম থেকে উঠে বাইরেটা দেখলাম যে না, পুরোটাই ভিজা। এত ভিজা চারিদিকে, এত গিদগিদা, আমার একদম পছন্দ না। যাই হোক, তারপর বাইরে থেকে ঘুরে এসে দুধ টুধ গরম করলাম, গরম করে মেয়েকে খাওয়ালাম। গুড়ির যে বেশ কিছুদিন ধরে কী হয়েছে, ও কিছুই খাচ্ছে না। না দুধ খাচ্ছে, না ভাত খাচ্ছে, সেরকম করে কোনো কিছুই খাচ্ছে না। খাওয়াতে মানে ওর একদমই মানে কোনো ইচ্ছা নেই, আগ্রহ নেই। অনেক চেষ্টা করছি খাওয়ানোর, কিন্তু সেরকম কোনো কিছুই খাচ্ছে না। এর জন্য আবার একটুখানি টেনশনে আছি যে না, কোনো কিছুই যদি না খায় তাহলে এরকম করে তো আবার অসুস্থ হয়ে পড়বে। এর আগে একদিন গেলাম, ডাক্তার দেখিয়ে নিয়ে আসছি। দেখি এরকমই যদি চলতে থাকে তাহলে আবার হয়তো কিছুদিন পরে গিয়ে ডাক্তারটা দেখাতেই হবে। কেন কি, এরকম যদি একবারেই যদি না খায় তাহলে এটা আবার কীরকম হবে। গুড়ির এই সমস্যাটা নিয়েই আমি বেশি ভুগি। তাছাড়া আমার গুড়িকে নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। ওকে নিয়ে ঠাকুরের ইচ্ছায় আমার কোনো দিক থেকে কোনো সমস্যা হয় না। ও যথেষ্ট ভালো, যথেষ্ট ম্যাচুরিট একটা বাচ্চা। বুড়িকে খাওয়ানোর পরে ওকে একটুখানি লেখাগুলো করিয়ে দিলাম। বুড়ির এক্সাম চলছে, এখনও 2-3টা এক্সাম বাকি আছে। মাঝখানে একদিন ইভিএসটা হলো, এখন আবার বেঙ্গলিটা বাকি আছে, আর রাইমস, কনভারসেশন এসব এখনও বাকি আছে। 6 তারিখে বন্ধ ছিল, তো 6 তারিখে পরীক্ষা ছিল। 6 তারিখে পরীক্ষাটা এখন চলে গেছে 13 তারিখে। আজকে সকালে আবার দেখলাম যে না, ওই এক্সামটাই আবার দিয়ে দিয়েছে 14 তারিখে। এক্সামটা শুধু পিছিয়েই যাচ্ছে। এরকমই হয়, কোনো জিনিস যদি একবার যদি না হয়, সেই জিনিসটাকে বারবার করলে ওরকমই হয়ে যায়। তো যাই হোক, মাকে একটুখানি লাগিয়ে দিলাম মাথায় হেনা। ওটা কিন্তু হেনা ছিল, ব্ল্যাক হেনা। আমিও কিন্তু সেই একই হেনা ইউজ করি, কিন্তু আমি যেটা বার্গান্ডি কালার সেটা ইউজ করি, আর মা ইউজ করে যেটা কালো কালার সেটা। হেনা লাগিয়ে দিয়ে ওদিকে ভাতের জলটাকে গরম করতে দিয়ে ভাতের চালটাকেও দিয়ে দিলাম। আর এদিকে রোদ উঠেছিল, তো কিছু ধোয়াধুয়ি করে নিচ্ছিলাম। আকাশের অবস্থা বোঝা মুশকিল। এই যে দেখো, নীল আকাশ, রৌদ্র, আবার 10-5 মিনিট পরেই কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। এরকমই চলছে। তো যাই হোক, ধোয়াধুয়ি তো সব কিছু করেই দিছি, দেখি এখন কতক্ষণে শোকায় বা কয়দিনে শোকায়। এরপরে আমি সব কাজগুলো সেরে নিয়েছিলাম। সেই ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে নেওয়া হয়নি, কেন কি ফোনটা গুড়ির কাছে ছিল, আর ফোনে সেরকম আমার চার্জও ছিল না। তারপরে মা মেয়ে চলে আসলাম একটু বাইরে। আজকে আমাদের আসবে একটা পার্সেল, আর পার্সেলে ছিল হচ্ছে একটা মাইক্রোফোন। তো সেই আনবক্সিংয়ের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন কি আমি ঘরে আসার সাথে সাথেই গুড়ি ওটাকে খুলে নিয়েছিল। তো ওটা এখনও কোনো দিনও ইউজ করিনি, এই প্রথমবার ইউজ করবো। কীরকম হবে তোমাদের অবশ্যই জানাবো।